আর একবার লাইভে আসা। আচ্ছা, একটা খুশির খবর শোনাবো আপনাদেরকে। এই গেটটা কেন হয়েছে, এই গেটটা যে দেখতে পাচ্ছেন ফুলে সাজানো হয়েছে, এই গেটটার ভেতর দিকে যাব আর একটা খুশির খবর শোনাবো যে কাকদ্বীপে যে খুশির খবরটা কি রয়েছে। নিশ্চয়ই শুনতে ইচ্ছে করছে আর জানতে ইচ্ছে করছে। এই গেটের ভেতর দিয়ে যেতে যেতে আপনাদেরকে খুশির খবরটা আজকে শোনাবো। চলুন আমরা ধীরে ধীরে এই গেটটার ভেতরের দিকে এগোই। এই হচ্ছে গেটটা সাজানো হয়েছে, আর এই গেটটার ভেতরে যেতে যেতে আজকের খুশির খবরটা কি রয়েছে সেই খুশির খবরটা ওই পর্যন্ত যাই। ভাগ্য আপনার ফিরে যাবে খুশির খবরটা শোনার পরে। তো আমরা মাঝে মাঝে ভাগ্য ফেরানোর খবরটা আজকে একটু দেখাই আপনাদেরকে। এই ধীরে ধীরে এগোচ্ছি, এগোতে 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 আমরা একদম সেই জায়গায় যেখানে বলেছি খুশির খবর শোনাবো। এই যে মা গৌরী, যেটা দেখছো মা গৌরী লটারি সেন্টার, আর সেই লটারি সেন্টারের কাছে আমরা পৌঁছে গেলাম। আর খুশির খবর আগে দাদার থেকে শুনে নিই, আর শুনে নিন যে আজকের খুশির খবরটা আপনাদের কাছে কি দেবেন, উনি দেবেন। দাদা খুশির খবরটা বলুন। খুশির খবর বলতে মা গৌরী লটারি সেন্টারে 28 তারিখ 28/7/25 একটা পিএমে 1 কোটি টাকা হয়েছে। ওটা হয়েছে ডায়মন্ড হারবার, আমাদের হোলসেলার নিয়ে গেছিলো, সেখান থেকে 1 কোটি টাকা প্রাইজ, ফার্স্ট প্রাইজটা হয়েছে। এইটাই খুশির খবর। যাই হোক, গরিব লোক পেয়েছে, সে জীবনে অনেক উন্নতি করতে পারবে, এটাই খুশির খবর। এর আগে হয়েছিল? এর আগে আমাদের এইটা নিয়ে 5টা হলো, 1 কোটি হয়েছিল এর আগে? 5টা হলো এইটা নিয়ে। কি নাম আপনার? আমার নাম তপন সিংহ। আরো তো কাউন্টারে যারা রয়েছে তাদের কাছেও যাব। মালিকের নাম হচ্ছে সৌরভ পুরকাই। আচ্ছা, সৌরভের কাছে অবশ্যই যাব আজকের খুশির খবরটা। সৌরভ যদিও নেই, তার আরও অনেকে আছে, তবে এই খুশির খবরটা আপনাদের কাছে এই কারণে পৌঁছে দেওয়া। এই দুঃসময়ে যদি 1 কোটি টাকা আপনি পেয়ে যান, আপনি কি করবেন ভাবতে থাকুন। তবে যাই হোক, আর একটু কাছাকাছি আসতে বলবো। ফুলটা সাজানো হয়ে আছে, তো ফুলের মাঝে আমার ছোট্ট ভাইটির সঙ্গে একটু কথা বলা, আজকের খুশির খবরটা কি সেটা যেমন শুনলাম আবার একটু শুনি। বেসিক্যালি এই প্রাইসটা হয়েছে গতকাল, মানে 28/7/2025 1 PM খেলার মর্নিংয়ের 25 সেমে হয়েছে। যে টিকিটটার দাম 150 টাকা, মাত্র 150 টাকা দিয়ে কেটেই আমাদের এখান থেকে যায় হোলসেল পার্টি ডায়মন্ড হারবার, দীপালি এজেন্সি নামক এজেন্সির হাত ধরে মিলন কুমার হালদারের নামে যে সেলার আছে, উনি টিকিটটা বিক্রি করে 1 কোটি টাকা কালকের লাভ করেছেন। প্রথম পুরস্কার 1 কোটি টাকা। এটাই হচ্ছে যে চমক। এবং এই 1 কোটি টাকা আমাদের এর আগেও 4বার হয়েছে। গতকালেরটা নিয়ে 5মবার আমরা প্রথম প্রাইজ দিতে পেরেছি কাকদ্বীপের বুকে। আপনাদের কাউন্টারের কি নাম? আমাদের কাউন্টারের নাম মা গৌরী লটারি সেন্টার। আমাদের মাল পারচেস করা হয় কলকাতার নিরালা, শিয়ালদা নিরালা এজেন্সি থেকে। আপনার নাম? আমার নাম সিন্টু দাস। আমি এই মা গৌরী সেন্টারের আমি একজন কর্মচারী। তো বোঝা গেল যে আপনার খুশির খবরটা আমরা সকাল সকাল দিয়ে দিলাম। আর এই খুশির খবরটা পাওয়ার পরে আপনার কেমন লাগছে বলুন। আপনাদেরকে এই খুশির খবরটা কেন শোনালাম, যে আপনি যদি হঠাৎ করে করোড়পতি হয়ে যান, আর করোড়পতি হতে গেলে তো এমনি এমনি করোড়পতি হবেন না। তো করোড়পতি হতে গেলে ঠিক যেভাবে যারা করোড়পতি হচ্ছেন, ঠিক তাদের মতন কিন্তু আপনি এগোতে পারেন। তবে হ্যাঁ, আপনি আপনার পরিবারকে ঠিকঠাক রেখে কিন্তু করোড়পতি হতে যান, না হলে কিন্তু আপনি আবার সেইভাবে করোড়পতি আবার হতে গিয়ে দেখা যাবে একেবারে করোড়পতি থেকে অন্য কিছু হয়ে গেছেন। সেটাও চিন্তা ভাবনা করে মাথায় রেখে এইভাবে কিন্তু আপনাদের এগোতে হবে। তাহলে খুশির খবর সকাল সকাল দিয়ে দিলাম আপনাদেরকে। মা গৌরী লটারি সেন্টারে একদম স্বয়ং দাঁড়িয়ে রয়েছি, আর এখান থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি, সরাসরি সম্প্রচার করছি, আপনাদেরকে দেখালাম। আর খুশির খবরটা শুনেও নিলেন। আর এই হচ্ছে মা গৌরী লটারি সেন্টার, বুঝতেই পারছেন। সকালবেলা আপনাদেরকে একটা গরম গরম খুশির খবর শুনিয়ে দিলাম। আর খুশির খবরটা আর এক ভাই বসে রয়েছে, খুশির খবরটা একটু সাধারণ মানুষকে দাও। খুশির খবর বলতে আমাদের কাউন্টারে কালকের মর্নিংয়ে মানে একটার খেলায় ফার্স্ট প্রাইজ হয়েছে। আর নাম্বারটা হচ্ছে তোমার
13473 52G, ঠিক আছে। এখান থেকে মানে ডায়মন্ডে গেছে, ডায়মন্ড থেকে মাথুরে চলে গেছে, আর মিলন হালদার নামে সেলারটি বিক্রি করেছে। যাই হোক, কাকদ্বীপে এইটা নিয়ে আমাদের কাউন্টারে 5টা হয়ে গেল ফার্স্ট প্রাইজ। আশা করছি আরও হবে ভবিষ্যতে, ঠিক আছে। এবং সবাই টিকিট কাটুক, সবাই করোড়পতি হোক, সবাই নিজের স্বপ্ন পূরণ করুক, এটাই আমরাও আশা করি। কি নাম আপনার? সোমনাথ মাইতি। অর্থাৎ বোঝা গেল যে খুশির খবরটা সকাল সকাল কিভাবে আপনাদের কাছে পৌঁছে দিলাম, এবার বুঝতে পেরেছেন। আপনি কি করোড়পতি হতে চাইছেন? তাহলে করোড়পতি হতে গেলে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে এগোতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু করোড়পতি, এটাও আমি জানি, কারণ কেউ করোড়পতি নয় এমন কথাটাই বলা যায় না। তবে করোড়পতি আবার অনেকগুলি ভাগে ভাগ করা হয়েছে। তো এই করোড়পতি দেখা যাবে একজন যে পেয়েছেন তিনি খুবই গরিব, তার কাছে 1 কোটি টাকা যেন স্বপ্নের ছিল, আর হঠাৎ করেই পেয়ে যাওয়া মা লক্ষ্মী যেন তার বাড়িতে দর্শন দিল। আর হঠাৎ করেই পেয়ে যাওয়াটা মানে আপনিও ভাবতে পারছেন না যে রাতারাতি করোড়পতি হয়ে যাওয়া, এটাও একটা আপনাকে ভাবায়। শুধু আপনাকে নয়, অনেককেই ভাবায়। যারা টিকিট কাটে অনেকেই হতাশ হয়ে যান, আর হতাশ হওয়ার কোনো ব্যাপারই নয়। হঠাৎ যদি আপনার কপালে থাকে আপনি তাহলে করোড়পতি হয়ে যাবেন, কিন্তু এই করোড়পতি হতে গিয়ে আপনি আবার নিঃস্ব হয়ে যাবেন না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এই যে আজকে সুখবরটা আপনাদের কাছে একদম সকাল সকাল পৌঁছে দিলাম, আর মা গৌরী লটারি সেন্টারটাও দেখিয়ে দিলাম। আর সবাইকে বলবো যে এই যে খুশির খবর পেয়ে আপনি আবার আনন্দে আত্মহারা হয়ে যাবেন না, কারণ অনেক সময় দেখা গেছে অনেকেই লটারির টিকিটটা গোপনে লুকিয়ে ফেলে, কিন্তু সেই জায়গায় আবার দেখা গেছে যেটা ওই টিকিটটা প্রকাশিত না হলে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় তাদেরকে। তবে সেই কারণে আমরাও সকাল সকাল এই যে মা গৌরী লটারি সেন্টারে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিলাম এবং তাদের কথা আপনাদেরকে শুনিয়ে দিলাম, এবং আপনারা শুনে খুশির খবরটা পেয়ে গেলেন। আর কি বলা যেতে পারে আপনাদেরকে, এই যে সকালবেলা একদম মা লটারি সেন্টারে পৌঁছে গেছিলাম, আর সেখান থেকেই আপনাকে দেখিয়ে দিলাম যে এই সেন্টার থেকে একবার নয় 5 বার 1 কোটি করে অর্থাৎ ফার্স্ট প্রাইজ ডিয়ার লটারিতে হয়েছে, আর সেই লটারির নাম্বারটাও বলে দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝা গেল এই লটারি কাউন্টার যেটা রয়েছে এটা কিন্তু কাকদ্বীপ সবজি মার্কেটে, আর সেই লটারি সেন্টারের ছবিটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই লটারি সেন্টারের উপরে কিন্তু দেখবেন বাবা ভোলেনাথ, অর্থাৎ ভোলে মহেশ্বরের যে মাস চলছে, অর্থাৎ গতকাল কিন্তু সোমবার ছিল, আর বাবা যে কৃপা করেছে। আর এই যে মা গৌরী লটারি সেন্টারে দেখেছেন সেখানে কিন্তু স্বয়ং ভোলেনাথ বসে রয়েছে, অর্থাৎ বাবা কিন্তু হঠাৎ করে কৃপা করেছে। অর্থাৎ বাবার যে কি মহিমা, বাবা সে মহিমাটা কিন্তু গতকাল দেখিয়ে দিল। অর্থাৎ বুঝতে পেরেছেন। এখানে আমি যদি দেখাই বাবার ছবিটা খুব বড় করে যদি আমি দেখাতে পারি, আমি আমার ওই ভাইকে বলবো একটু বাবার ছবিটা দেখাতে, মা গৌরী লটারি সেন্টারে বাবার ছবিটা দেখাতে, একটু দেখো এই যে বাবার ছবিটা, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, অর্থাৎ যার মাস যার দিন গেছে, অর্থাৎ মহাদেবের ওই যে সোমবার ছিল, বাবার মাথায় জল ঢালার জন্য প্রচুর মানুষ যেমন তারকেশ্বরে গেছেন, তবে বিভিন্ন জায়গায় জল ঢালছেন। আর এখানে কিন্তু মা গৌরী লটারি সেন্টার, যেখানে শুধু ভগবানের মূর্তি দেখতে পাচ্ছেন, আর তার পাশাপাশি এই যে বাবা ভোলেনাথ তার ছবিটাও রয়েছে। অর্থাৎ বাবা ভোলেনাথের ছবিটা এই কারণে এইখানে দেখলাম, খুব ভালো লাগলো, কারণ এই মাসটা শ্রাবণ মাসটা যেমন বাবার মাস, আর তার পাশাপাশি গতকাল কিন্তু সোমবার গেছে, অর্থাৎ বাবার দিন ছিল, সবাই কিন্তু মাথায় জল ঢেলেছে, আর বাবা করেছেন কৃপা মা গৌরী লটারি সেন্টারকে। অর্থাৎ সব মিলিয়ে বাবার কৃপা যে অপরিসীম সেটা কিন্তু বুঝতেই পারছেন। অর্থাৎ সবাই কিন্তু এক কথাতে বলুন হর হর মহাদেব। অর্থাৎ মহাদেবী আপনার সঙ্গে বিরাজ করছেন এখন, যেহেতু বাবার জন্ম মাস আর জন্মদিন চলছে। অর্থাৎ এই জায়গাতে এসে আপনাদেরকে যেমন সকাল সকাল একটা সুখবর দিয়ে দিলাম, সবাই কিন্তু এই লটারি সেন্টারটা দেখে নিলেন আমাদের ক্যামেরার মাধ্যমে, অর্থাৎ আমরা সরাসরি সম্প্রচার করলাম। সবাইকে বলবো আনন্দে থাকুন, আনন্দে দিন কাটান। তবে কিন্তু একটা কথাই সকালে বলেছি, প্রাকৃতিক দুর্যোগ যেন আষ্টে বৃষ্টি আটকে রেখেছে এই জায়গাতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে ঠিকই, তবে এখানেও কিন্তু সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে ওয়েদার খুবই দুর্যোগ, তবে সবাইকে এই দুর্যোগপূর্ণ ওয়েদারে ভালো থাকতে বলবো। সবাই ভালো থাকবেন।
তবে